शारदा का 168वां जन्म दिवस के उपलक्ष्य पर नगर निगम के 8 नंबर वार्ड ट्रंक रोड में नेताजी स्पोर्टिंग क्लब के प्रांगण में दुर्गापुर के गरीब दीन दुखिए लोगों को लेकर पिकनिक कर उन सबको खिलाया गया। इस दौरान 8 नंबर वार्ड के पार्षद, नगर निगम के चेयरमैन मृगेंद्र नागपाल, प्रांतिका फाड़ी इंचार्ज अनंत राय, क्लब के अध्यक्ष और सचिव असीम चक्रवर्ती, सदस्य किशोर दास, अशोक चक्रवर्ती, बाबुल साव, चंचल देवनाथ, आशीष शर्मा, मृणाल कांति बोस सहित दर्जनों कार्यकर्ता मौजूद थे। असीम चक्रवर्ती ने बताया कि सभी लोग पिकनिक कर लेते हैं, कहीं दूर जाकर तो कहीं दूसरे राज्यों में जाकर, मगर इन दीन दुखियों लोगों की चिंता कोई नहीं करता और ये लोग चाहते हुए भी पिकनिक नहीं कर पाते। इन लोगों को लेकर नेताजी स्पोर्टिंग क्लब के सदस्यों ने आज एक कार्यक्रम किया है, जहां सभी को बैठाकर एक साथ भोजन कराया गया। भोजन कर सभी ने खुशी जताई। वहीं पार्षद और चेयरमैन मृगेंद्र नाथ पाल ने कार्य को सराहा और कहा कि मां शारदा का आज जन्म दिवस है। इस दिन पर क्लब के सदस्यों ने ये जो कार्यक्रम किया है वो काफी सराहनीय है। मैं उम्मीद करता हूं कि ये लोग आगे भी इसी तरह के कार्य करते रहेंगे। हाँ ठीक है। কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল? আসলে আমরা যখন ক্লাব শুরু করি তখন আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আগামী দিনে যদি সমাজের অবহেলিত মানুষের জন্য কিছু করতে পারি তাহলে আমরা মনে করবো নিজেদের। সেই উদ্যোগে রেখে আর সারদা মায়ের যেটা ইচ্ছা ছিল তার ইচ্ছাকে মর্যাদা দিতে গিয়ে আজকে আমার ক্লাবের সমস্ত বন্ধু সদস্য ভাইরা এগিয়ে এসছে আমাকে সহযোগিতার জন্য। আমার সাংবাদিক বন্ধুরা আমাদের সহযোগিতা করেছেন যাতে আমরা অবহেলিত মানুষের জন্য কিছু করতে পারি। আজকে ওরা ভাবে যে ওদের পাশে কেউ নেই, তাই পথ চলতি যারা অনাহারে দিন কাটায় তাদের জন্য আমরা একটা পিকনিকের মতো আয়োজন করেছি, যাতে তারা ভাবে এই করোনাকালে আমাদের পাশে কেউ দাঁড়িয়েছে, ওদেরও আনন্দ হোক, যাতে আমরা একটা দিন পিকনিক করলাম, সেই জন্যই আমাদের এই আয়োজন। তো আগামী দিন আমরা চেষ্টা করব এই সমস্ত মানুষরা যাতে আরও ভালোভাবে হাসি খুশি থাকতে পারে, আমাদের যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করব। কাদের পক্ষ থেকে এটা হলো? আমরা সমাজে যারা অবহেলিত, যারা দিন আনে দিন খায় এবং যারা অনেকেই না খেয়ে রাত কাটান রাস্তায়, আমরা চাই তাদের জন্য কিছু করা। সেই জন্য আমার নাম অসীম চ্যাটার্জি, আমি এই ক্লাবের নেতাজি বলছি ক্লাবের মানে কোন ক্লাবের নামটা বলুন কি? নেতাজি স্পোর্টিং ক্লাবের আমি সম্পাদক, ট্রাঙ্ক রোড নেতাজি স্পোর্টিং। ঠিক আছে। মায়ের জন্মতিথি পালন সুশ্রীর মা রামকৃষ্ণ ঠাকুরের সহধর্মিনী এবং দক্ষিণেশ্বর কালী মায়ের পরম ভক্ত, তিনজন ভক্তকে আমরা দেখি। রামকৃষ্ণ ঠাকুর, বিবেকানন্দ আর আগে আমার প্রণাম। সেই উপলক্ষে এসেছিলাম, এরা ইনভাইট করেছে, ক্লাবে থেকে একটু ভালো অনুষ্ঠান করেছে, বিভিন্ন অনুষ্ঠান করে বছরে অনুষ্ঠান করে। আজকে মায়ের তিথি পালন করা করছে এবং এই অঞ্চলে গরিব যারা আছে, গরিব দুঃখী যারা আছেন, তারা তো অন্যায়ের জন্যে সংসারের জন্য ছুটে বেড়ায় চান। তো এই অঞ্চলের মানুষের কথা ভেবে, গরিবদের কথা ভেবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। 100 থেকে প্রায় 200 মানুষের আয়োজন হয়েছে। তাদেরকে মাংস, ভাত, তরকারি, সবজি, ডাল খাইয়ে তাদেরকে তৃপ্ত করে মায়ের আশীর্বাদ ওনারা প্রার্থনা করেছেন। আমারও প্রার্থনা এই সুযোগে এই ক্লাবের সুবিধা হোক, ওদের সুমতি হোক, ওরা ভালো থাকুক, সংঘবদ্ধ থাকুক, ক্লাবের আরও উন্নতি হোক এবং মা আমিও ওনাদের সাথে আছি। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीबी न्यूज। रानीगंज लायंस क्लब के बैनर तले फीड द हंगर कार्यक्रम के तहत रविवार 100 लोगों के बीच फूड पैकेट बांटे गए। लायंस क्लब के अध्यक्ष हर्षवर्धन खेतान ने कहा कि वैसे तो लायंस क्लब हर वक्त हर समय गरीब लोगों के साथ खड़ी है, समय समय पर उनकी मदद भी करती है। इसके अलावा सामाजिक कार्य भी किए जाते हैं, पर हमारे फीड द हंगर कार्यक्रम के तहत गरीब जरूरतमंद लोगों के बीच खाना वितरण कर उनकी मदद करने की कोशिश की जाती है।
उन्होंने आगे कहा कि हम जो फूड पैकेट बांटते हैं उसमें इतना खाना अवश्य रहता है कि एक टाइम का खाना खाकर गरीबों का पेट भर सके। वहीं गरिमा की चेयरपर्सन वाणी खेतान ने कहा कि लायंस क्लब की तरफ से साल में 3 बार फीड द हंगर प्रोजेक्ट के तहत गरीबों को खिलाने का काम किया जाता है, पर इस साल हमने निर्णय लिया है कि इसे और भी ज्यादा आगे बढ़ाया जाए ताकि गरीबों को मदद मिल सके। वाणी खेतान ने आगे कहा कि हम जनवरी से जून महीने के बीच 5 बार इस कार्यक्रम को आयोजित करने के बारे में सोच रहे हैं। इसके साथ ही उन्होंने ये भी कहा कि ये हमारा प्रोजेक्ट कामयाब हुआ है और इसे देखते हुए हम सभी ने ये निर्णय लिया है कि महीने के एक रविवार को हम सभी सदस्य 100 लोगों के बीच फूड पैकेट बांटेंगे, जिससे गरीबों को थोड़ी राहत मिले। इन सब के अलावा उन्होंने गरिमा की तरफ से भी कई योजनाओं को लागू करने की बात कही। आज के इस कार्यक्रम में लायंस क्लब ऑफ रानीगंज के अध्यक्ष हर्षवर्धन खेतान, राजेश जिंदल, राजकुमार गढ़वाला, समीर झुनझुनवाला, वाणी खेतान, रीना खेतान, रश्मि सतनालिका, प्रीति सराफ, रूबी गढ़वाला, नेहा झुनझुनवाला उपस्थित थी। যেটা ইন্টারন্যাশনাল থেকে একটা প্রকল্প আছে ফিড দ্য হাঙ্গার, ওটা নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি। এখানে আজকে আমরা 100 फूड पैकेट যাতে 6 पीस लूची, सब्जी, मिक्सचर। आज हम लोग यहाँ पे तीसरी बार ये फीड द हंगर कार्यक्रम का आयोजन कर रहे हैं। इससे पहले 2 बार कर चुके हैं और दोनों बार जो है बहुत सक्सेसफुली हम लोगों का ये कार्यक्रम हुआ है। करीब 100 जो ऐसे व्यक्ति, ऐसे लोग जिनको कि खाने पीने की सुविधा है, उन लोगों को आज हम फूड पैकेट वितरण कर रहे हैं। और हम लोगों की यही कामना है कि हम लोग लायंस क्लब के बैनर से ये जो हम लोग की थीम है वी सर्व, हम लोग सोसाइटी की सर्विस इसी तरह से करते रहें। कितना टारगेट रहता है? मोटा मोटी 100 व्यक्तियों का हम लोग टारगेट रखते हैं और जो पैकेट रहता है उसके अंदर इतना रहता है कि एक बार का आदमी का भरपेट भोजन हो जाए। मेरा नाम हर्षवर्धन खेतान, मैं लायंस क्लब ऑफ रानीगंज का अध्यक्ष हूँ। मन में ये लायंस क्लब की तरफ से हमेशा ही सर्विस प्रोजेक्ट करते रहे हैं हम, और ये फीड द हंगर प्रोजेक्ट हर साल 2 या 3 बार होता था, पर हमने इस साल ये डिसाइड किया कि हम जितना बढ़ा सकें। अभी हम ये 3 बार कर रहे हैं, तीसरी बार है ये हमारा, और हमने टारगेट किया है कि जनवरी टू जून हम लोग 5 बार और करें, जिससे कि लोगों को अच्छा भोजन मिलता है। हर संडे हम लोग प्लान कर रहे हैं कि महीने में 1 संडे हम लोग ये सर्विस करें। पता चल गया है तो काफ़ी लोग आते हैं। हम 100 लोगों का टारगेट हमने रखा हुआ है, 100 फूड पैकेट हम लोग बनवाते हैं, तो हमारे पैकेट्स आधे घंटे 40 मिनट में ख़त्म हो जाते हैं। मतलब इतने लोग आते हैं कि हमारा प्रोजेक्ट बहुत ही सक्सेसफुल जा रहा है। कई सारे प्रोजेक्ट सोच रखे हैं, कई सारे प्रोजेक्ट गरिमा की तरफ से अभी हम कर भी रहे हैं। हमने वेंडर्स को डस्टबिन डिस्ट्रीब्यूट किया था। इसके अलावा बच्चों के साथ हमने चिल्ड्रंस डे मनाया रहे हैं। विंटर्स में हम जनवरी में कंबल बांटने का भी प्लान कर रहे हैं। तो हमने ये सोच रखा है कि हर महीने गरिमा की तरफ से एक न एक सर्विस प्रोजेक्ट ज़रूर हो। आपका परिचय दीजिएगा। मैं वाणी खेतान, गरिमा चेयरपर्सन। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। केंदा एरिया के बंद पड़े न्यू केंदा कोलेरी के 2 नंबर पीठ इलाके में रात से ही काला धुआं देखा गया और रात से ही वो धुआं भीषण आग में तब्दील हो गया। आग निकलने से न्यू केंदा गांव और आसपास के रहने वाले लोगों में दहशत का माहौल है। इस संबंध में ग्राम रक्षा कमेटी के संदीप बैनर्जी ने बताया कि न्यू केंदा में आग 1994 साल से लगी हुई है। आग के कारण 1994 में खदान के अंदर गैस रिसाव से 55 श्रमिकों की मौत हुई थी।
तब से न्यू केंदा कोलियरी के आसपास रहने वाले गांव के लोग गांव के पुनर्वासन की मांग करते आ रहे हैं। इसके बाद वर्ष 2016 में भी 8 नंबर पीठ इलाके में जबरदस्त आग लगी थी। तब कुछ लोगों ने आसपास के स्कूलों में शरण ली थी। तब भी न्यू केंदा गांव के पुनर्वासन की मांग उठी थी और अब ये फिर आग निकल रही है। ग्राम रक्षा कमेटी कोलियरी प्रबंधन से पुनर्वास की मांग की जा रही है। आग लगने से प्रबंधन मिट्टी डालकर आग को दबा दे रहे हैं, लेकिन कुछ दिन बाद कहीं और हवा मिलने से आग निकलने लगती है और ये विकराल रूप ले लेती है। इस संबंध में कोलियरी एजेंट KSSJ मोहन राव का कहना है कि आग को बंद करने के लिए पैडलर से मिट्टी डाला जा रहा है। जल्द ही आग पर काबू पा लिया जाएगा। रही बात पुनर्वास की, तो वो प्रोसेस में है। उसका काम ADDA देख रही है। আট নম্বর আগুন ছিল, সেই আগুনে পরিবেশ আগুনটা বর্তমান লেগেছে। এটা এর আগে মাইমা চারপাশ বন্ধ করেছে, কিন্তু কোথাও সার্ফের লিকেজ জন্য বন্ধ, এটা আবার ফায়ার করেছে। সার্ফের ফল্ট অফ সার্ফের লিকেজ জন্য আগুনটা বেড়ে গেছে, কিছু না। তো লিকেজ খোঁজা খুব মুশকিল, 1 কিলোমিটার দূর রাস্তা। তো এটা ম্যানেজমেন্ট এখন গাড়ি ফাড়ি নিয়ে এসছে, কোম্পানির কিছু গাড়ি আসছে, বন্ধ করার প্রস্তুত নিচ্ছে। আশা করি এটা 24 ঘন্টা বন্ধ হয়ে যাবে, 24 ঘন্টার ভিতরে এটা আগুনটা বন্ধ হয়ে যাবে। কিন্তু যে পরিমাণ আগুন দেখাচ্ছে এখান থেকে তো স্থানীয় গ্রাম যেটা লোক থাকে সেটাও তো খুব একটা দূরে না। তো মনে হচ্ছে কি ভিতরে ভিতরে যেমন আগে গ্রামটাতে একবার গ্রামের মাঝে ধস ছিল, আবার কি সেরকম সম্ভাবনা দেখছে? ধস তো যাবার হয়েছে, ধস কিছু যাবার নেই। এবার যেটা আছে সেটা কয়লাতে ওটা আগুন লেগেছে। তাছাড়া এদিকে গ্রামের যাওয়ার রাস্তা কিছু নেই, এটা যা রাস্তা আছে এই সাইডে কোম্পানির কিছু লস হবে, সরকারের কিছু ক্ষতি হবে। তো সরকার আমাদের কোনো এজেন্ট ম্যানেজার আমাদের সিভিল এখানে এসছেন বন্ধ করার জন্য, ওনারা গাড়ি এসছে। আশা করি 24 ঘন্টার মধ্যে রিকভারি হয়ে যাবে, এটা শিওর হবে। 24 ঘন্টা লাগে, এখন সব 2 ঘন্টা নিয়ে যায়, 24 ঘন্টা টাইম লাগবে। আপনার পরিচয়? আমার পার্থ করছে। এটা এখনকার নয়, এটা 1994-এ আগুনটা লেগে যায়। তার ফলে আমাদের এখানে 55 জন শ্রমিক মারা যায়। তখন থেকে ECL কর্তৃপক্ষ আমাদের সাথে একটা বিশেষ ধরনের নোংরামি খেলে, মানে আই ওয়াশের ব্যাপার থাকে। প্রত্যেক বছর একটা আই ওয়াশ হয়। 2017 সালে একবার ভীষণ বিভৎস কারণ হয়, বর্ষার ফলে আগুন উঠে যায়। আগুনের ফলে আমাদেরকে এইখান থেকে নিয়ে যাওয়া হয় কেন্দা হাই স্কুলে। সেই সময় আমাদের এখানে বর্তমান সভাপতি ছিলেন স্বর্গীয় মুকুল ব্যানার্জি, উনি যখন নেই, তিনি সেই টাইমটাতে ছিলেন, আমাদেরকে ওইখানে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময় আমরা দেখি তারপর আবার 2018 প্রত্যেক বছর, এইটা কিন্তু 1 বছরের বিষয় নেই, প্রত্যেক বছরই হয়। 2018 বলুন, 19 বলুন, 20 বলুন, বর্ষা, এই বছর তো বর্ষা তো হেভি হয়েছে। ওই বর্ষার ফলে আগুনটা কিন্তু আরও বিশালভাবে বেড়ে যায়। আমরা কিন্তু কিছুদিন আগেই আপনারা হয়তো দেখে দেবেন, সেপ্টেম্বর মাসের 3 তারিখ মানে 2 তারিখ মধ্যরাত্রি হয়েছে, সেটা আমরা 3 তারিখে বলছি। 3 তারিখে আমাদের পাড়ার মাঝে একটা কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যায়, মানে গর্ত হয়ে যায়। গর্তটার ফলে আমরা কিন্তু ECL কর্তৃপক্ষকে বলেছিলাম যে স্যার দেখুন, এই ধরনের আই ওয়াশ আপনারা কেন করছেন? সাথে সাথে প্রশাসন ছিল, আমাদের এখানে IC ছিল, কেন IC, ওনাকেও বললাম যে আই ওয়াশ না করে যেটা মানুষের স্বার্থে কাজ, সার্বিক স্বার্থের কাজ, সেই কাজটা করুন আপনারা, কারণ এতে আমাদের অসুবিধা হচ্ছে। তো তারপরেও ওইটা তো কোনো ইনিশিয়েটিভ ওরা নেয়নি। ওই একটা চামচ রেখেছে, একটা চামচে করে 2 চামচ করে মাটি দিয়ে দেয়, বাস ওদের গল্প করতে শেষ। আপনারাও আজকে হয়তো যদি ওইখানে দেখেছেন স্পটে, তার নিশ্চয়ই বুঝতে পারছেন ওই আগুনটার কাছে একটা মাত্র চামচ রেখেছে, আর এই যে গর্তটার কাছেও একটা মাত্র চামচ রেখেছিল। তো চামচ দিয়ে তো আমরা বাঁচতে পারবো না, তাহলে কি আমাদের কি? আমি কেন্দ্র গ্রাম রক্ষা কমিটির পক্ষ থেকে সন্দীপ ব্যানার্জি ওরফে বিজু, এটা ECL ম্যানেজমেন্ট এখন এটিকে আই ওয়াশ করার জন্য এটা নিত্য প্রয়োজনীয় ইয়েতে দাঁড়িয়ে গিয়েছে। প্রথমে আগুন ফ্লো করবে, তারপর আবার ডাম্পারে করে মাটি চাপা দিয়ে দেবে, কিন্তু তলের আগুনটা রয়েই যায়, নিচের আগুনটা রয়েই যায়। এই জায়গাতে আমরা দীর্ঘদিন পুনর্বাসনের দাবি করিয়ে আসছিলাম এবং এই নিয়ে বিশদে বহু জায়গায় চিঠি চাপাটিও করা হয়েছে এবং 2017 সালে
এই ওই পাড়ারই বহু পরিবারকে কেন্দ্রা হাই স্কুলে শরণাপন্ন শেল্টার দেওয়া হয়েছিল স্বর্গীয় মুকুল ব্যানার্জি এবং বিডিওর তত্ত্বাবধানে, কিন্তু ইসিএল ম্যানেজমেন্ট আজও পর্যন্ত সেটি কর্ণপাত করেনি। এবং এটা পুনর্বাসন আমরা বারবার করে বলে আসছি এবং আমাদের কাছে তথ্য আছে, বাধ্য হয়ে আমরা আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করছি এবং এই পরিবারগুলি যাতে সুষ্ঠুভাবে পুনর্বাসন পায় সেই দিকটা চিন্তা ভাবনা করে আমাদের এইখান থেকে উঠাবার বন্দোবস্ত করা হোক, নাহলে যে কোনো সময় ওইসব পরিবারগুলি একদম সীতার পাতাল প্রবেশ হয়ে যাবে। কত ফ্যামিলি আছে মোটামুটি ওখানে? মোটামুটি কিছু না হোক ওই পাড়ায় উমেশ গ্রাম থেকে আরম্ভ করে মুচিপাড়া থেকে আরম্ভ করে 100-150 পরিবার আছে এবং এটা সব কিছু কিন্তু কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এবং একটাই কেন্দ্রা গ্রাম পঞ্চায়েত। এই লোকগুলিকে কিন্তু বাদ দিলে কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতে কোনো অস্তিত্ব থাকবে না। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি পুনর্বাসন এবং সরাসরি আপনার মাধ্যম দিয়ে সিএমকে মানে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমরা অনুরোধ করব যে আমাদেরকে পুনর্বাসন দেওয়া হোক। এবং এটা নিয়ে আমরা বহু জায়গায় গেছি, তাপস ব্যানার্জি, মলয়দা, হ্যাঁ, আমি লোকাল আমাদের যিনি এমএলএ আছেন তাকেও আপনাকে রিকোয়েস্ট করব যে তার মাধ্যমে আমাদের সুষ্ঠু সুরাহা করা হোক। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, पीबी न्यूज। किसी भी चुनाव के पहले राजनीतिक नेताओं और कार्यकर्ताओं के द्वारा पल्ला बदलना अब एक फैशन हो गया है। राज्य विधानसभा चुनाव के दौरान थोक भाव में एक दल से दूसरे दल में नेता और कार्यकर्ताओं ने पल्ला बदला था। भाजपा ने योगदान मेले के नाम से इसके लिए कार्यक्रम भी आयोजित की थी। अब आसनसोल नगर निगम चुनाव सामने है। कुछ राजनीतिक नेताओं और कार्यकर्ताओं को लगता है कि इस चुनाव में टीएमसी का पलड़ा भारी है, इसलिए विभिन्न दलों के नेता और कार्यकर्ता अपने पार्टी का दामन छोड़कर तृणमूल कांग्रेस का दामन थामना चाहते हैं। तृणमूल कांग्रेस भी इस नाजुकता को देखते हुए रविवार को आसनसोल बीएनआर स्थित रविंद्र भवन में एक योगदान मेले का आयोजन की, जिसमें सीपीआईएम के नेता सह पूर्व उप मेयर मानिक मलाकार, कांग्रेस का जाना माना चेहरा इंद्राणी मिश्रा समेत भाजपा, माकपा और कांग्रेस के लगभग 300 कार्यकर्ताओं ने तृणमूल कांग्रेस में योगदान दिया। इन सभी को राज्य के कानून और लोक निर्माण मंत्री मलय घटक ने तृणमूल कांग्रेस का झंडा पकड़ाकर पार्टी में शामिल करवाया। योगदान करने वाले कार्यकर्ता जामुड़िया, आसनसोल दक्षिण, आसनसोल उत्तर विधानसभा के हैं। मौके पर नगर निगम प्रशासक अमरनाथ चटर्जी, INTTUC के जिला अध्यक्ष अभिजीत घटक, अनिमेश दास, लखन ठाकुर, गुरुदास चटर्जी, मुकेश झा, संजय सिंह सहित कई नेता और कार्यकर्ता उपस्थित थे। इस दौरान मंत्री मलय घटक ने कहा कि विगत 10 सालों में तृणमूल कांग्रेस के शासनकाल में आसनसोल शिल्पांचल का जिस तरह से विकास हुआ है, उस विकास को देखकर ही आज अन्य विपक्षी दलों के कार्यकर्ता और नेता तृणमूल कांग्रेस का रुख कर रहे हैं। मानिक मलाकार और इंद्राणी मिश्रा किसी परिचय के मोहताज नहीं है। ये लोग अपने दलों में विशिष्ट पदों पर रह चुके हैं, लेकिन इन लोगों ने भी ये समझा कि आसनसोल और बंगाल का विकास तृणमूल कांग्रेस ही कर सकती है, इसलिए वे लोग तृणमूल कांग्रेस में योगदान दिए। उन्होंने कहा कि विधानसभा चुनाव में जिस तरह आम जनता ने भाजपा को पटकनी देकर ममता बनर्जी को तीसरी बार मुख्यमंत्री बनाया, जिस तरह कोलकाता नगर निगम चुनाव में जनता ने भाजपा को ऐसा दुत्कारा कि भाजपा के उम्मीदवारों को निर्दलीय उम्मीदवारों से भी कम वोट मिले, आसनसोल नगर निगम चुनाव में भी हम लोगों को ऐसी ही तैयारी करनी होगी कि भाजपा उम्मीदवारों को निर्दलीय उम्मीदवारों से भी कम वोट मिले। राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने जनता के लिए जो योजनाएं बनाई है, उसको किस तरह से दुआरे सरकार के माध्यम से उन लोगों तक पहुंचाया जाए, इसकी कोशिश की जा रही है। आम जनता के बीच काफी प्रसन्नता देखी जा रही है। जनता ने ये मन बना लिया है कि आगामी 2022 में केंद्र की भाजपा सरकार को उखाड़ फेंकना है और ममता बनर्जी को देश का अगला प्रधानमंत्री बनाना है। তৃণমূল কংগ্রেসের দরজা তাদের জন্য আজকের থেকে খোলা হবে। অনেকেই বক্তব্য রাখলেন, খালি আমি একটু বলতে চাই যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় খালি পশ্চিমবঙ্গে নয়, আজকে ভারতবর্ষের যে কোনো রাজ্যে যদি যান তাহলে 2024-এ
মোদির বিকল্প একটাই নাম সারা ভারতবর্ষে, যে নামটা হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা দলীয় নির্দেশে অনেক জায়গায় যাচ্ছি। গর্ব হয় বলতে যে আমরা ইউনিভার্সিটিতে ছুটে যেতাম পড়াশোনা করতে, সকাল 7টা করে লোকালে 2 ঘন্টা জার্নি করে বর্ধমান পৌঁছতাম, ইউনিভার্সিটিতে ক্লাস করে আবার বিকেলে ফিরে আসতাম। এখন আপনার সবাই যদি সেই সময় মনে ঘটে থাকতেন তাহলে হয়তো কাজী নজরুল ইউনিভার্সিটিতেই আমাদের পড়াশোনা হতো। আজ আমরা ইউনিভার্সিটি পেয়েছি যেখানে আসানসোলের ছেলেমেয়েদেরকে বাইরে পড়াশোনা করতে যেতে হতো, সেখানে আজ আসানসোলে বাইরের জেলার ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে। এটা আমাদের জন্য গর্বের। আগে হাসপাতালে যেতে ভয় লাগতো যে নিজের চিকিৎসা করাতে যাবে মানুষ, না আরো রোগ নিয়ে আসবে। আজকে আসানসোল হাসপাতালের চিত্রটা দেখে যদি ফটো দেখানো হয়, লোকে বলতে পারবে না ওটা মিশন হাসপাতাল না ওটা আসানসোল জেলা হাসপাতাল। এটাও করেছেন উনি। আসানসোলের রাস্তাঘাট, জলের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা। অভিজিৎ ঘটক মহাশয় উপস্থিত, বর্তমান আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর ভাতৃপতি মোহাম্মদ চ্যাটার্জি মহাশয়, আমাদের আসানসোলের গর্ব তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ভাতৃপতি মলয় ঘটক মহাশয় এবং অন্যান্য মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমি আজকে বিশেষ কথা তো আজকে বলার আমার নেই, কারণ আমি আজকেই যোগদান করছি তৃণমূলে। বিশেষ করে আমার যোগদান করার যে কারণ সেটা হচ্ছে এতদিন পর্যন্ত সত্যি বামপন্থাকে পাথেয় করে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত থেকে যাদের সহযোগিতায় আমি এতদিন কাজ করে এসেছি, তাদের পরামর্শতেই আমি আজকে। ব্যক্তিগত বিরোধিতার তো কোনো ব্যাপার নেই। ইন্দ্রাণী মিশ্র আজকে যোগদান করেছেন। ইন্দ্রাণী মিশ্র খুব ইম্পর্টেন্ট লিডার ছিলেন কংগ্রেসের। তিনি সর্বভারতীয় স্তরেও একসময় ছিলেন। আমাদের এই শিল্পাঞ্চলে তিনি এমপির প্রার্থী ছিলেন এবং আমার বিরুদ্ধে বিধায়কের নির্বাচনেও তিনি প্রার্থী ছিলেন। কিন্তু তিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তার আদর্শতে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসের যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং আমরা সঙ্গে সঙ্গে তাকে তৃণমূল কংগ্রেসে যাতে যোগদান করা যায় সেই ব্যবস্থা আজকে তিনি যোগদান করেছেন। কারণ আমরা চাই যে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তৃণমূল দলটাকে শক্ত করতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসাবে আগামী যে 2024-এর নির্বাচন, সেই নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখতে। মানিক মালাকার বামফ্রন্টের, তিনি আমাদের আসানসোল যে পৌরসভা ছিল বামফ্রন্টের, তাতে তিনি দীর্ঘদিন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আজকে তিনি এবং তার সঙ্গে অনেকে এসছেন। কতজন মোটামুটি জয়েন করলেন? আজকে তো আমার মনে হয় 250-300 হবে। এই যে যোগদান আগামী দিনে এই কথাতেই বিশ্বাস করতাম, মানুষ যে রায় দেয় মানুষের রায়কে মেনে নেওয়া উচিত। আমি ছোটোবেলা থেকেই যে কারণে বামপন্থী পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলাম তার উদ্দেশ্যই ছিল পিছিয়ে পড়া মানুষের স্বার্থে কাজ করা। সেই কাজই করছিলাম। ইদানিং যেটা দেখলাম যে মানুষকে আমরা বামপন্থায় বিশ্বাসী করে রাখতে আর পারছি না আর কি। দোষটা আমাদের ছিল, যাদের উপর দায়িত্ব ছিল বামপন্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দোষ তাদের। যে কোনো কারণেই হোক সাধারণ মানুষ আমাদের থেকে অনেক সরে যাচ্ছিল আর কি। ফলে কর্মহীন হয়ে পড়া এবং তৃণমূল কংগ্রেসের কাজ বহুদিন ধরেই লক্ষ্য করছি, দেখছি আর কি। আসানসোলেও দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমেও জানতে পারি, শুনতে পাই। এবং অন্তত একটা জিনিস, যুক্তি তর্ককে দূরে ফেলে রেখে সাধারণ খেটে খাওয়া মানুষ, পিছিয়ে পড়া মানুষ, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে এগিয়ে আনার জন্য অন্তত এই মমতা ব্যানার্জি সরকার অর্থাৎ টিএমসি সরকার কাজ করছে আর কি। এবং বিশেষ করে আমি দেখছি গরিব অঞ্চলে যে একটা সাইকেল, একটা মেয়ে, তার জীবনে তার গত 5 বছরের বেশি হয়ে গেল সেই সময়টা।
গত 5 বছর ধরে আসানসোল যেভাবে উন্নতি করেছে সেটাতে আমি অভিভূত। আসানসোলের নাগরিক হিসাবে, আসানসোলের বাসিন্দা হিসাবে আমি দেখেছি কিভাবে যেরকমভাবে আসল ডেভেলপমেন্ট হওয়া দরকার সেটা মলয় ঘটক আসানসোলের জন্য করেছেন এবং আসানসোলের মানুষের সেবা করার একটা সুযোগ তৃণমূল কংগ্রেসের মাধ্যমে আমি পেয়েছি। তো আগামী দিনে সেটাই করব। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের খুব কাছাকাছি ছিলেন, তাহলে কি নিজের যোগ্যতা অনুযায়ী জায়গা না পাওয়ার জন্য তৃণমূলে যোগদান? দেখুন, কংগ্রেসের উচ্চ নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে সেই জায়গা দিয়েছিলেন। কারণ সেটা না, কারণ আমি আপনাকে আগেই বললাম যে আসানসোলের মানুষের জন্য কাজ করার জন্য আগামী দিনে আমাকে দল যা দায়িত্ব দেবেন, মলয়দা যা দায়িত্ব দেবেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যা দায়িত্ব দেবেন, আমি সেই সৈনিক হিসাবে সেই কাজই করব। বিজেপি তো ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, কিভাবে লড়বেন তো? না, দেখুন, বিজেপি ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এটা একটা মিথ। এখন আজকের ডেটে দাঁড়িয়ে 2021-এর নির্বাচনের আগে যদি হতো তাহলে সেটা বলা চলতো। আজকের ডেটে পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি পশ্চিমবঙ্গ কেন আসানসোলেও বিজেপির সেরকম কিছুই নেই। আগামী দিনে ইলেকশনে নির্বাচনে আপনারা দেখতে পারবেন বিরোধী দল বিজেপি অবশ্যই, তবে বিরোধী দল শুধু নয়, বিজেপি সবারই বিরোধী, মানুষের বিরোধী, কৃষকের বিরোধী, ছাত্র বিরোধী। তাই জন্য ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এই কথাটা একদমই ভুল। আগামী দিনে আসানসোলের মানুষ প্রমাণ করে দেবেন যে বিজেপি বলে আসানসোলে আর কিছু নেই। মুখ্যমন্ত্রী উন্নয়ন দেখে কি আপনি জয়েন করলেন? একদমই তাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য কতটা স্বপ্ন দেখছেন? দেখুন, বাঙালি হিসাবে এটা আমাদের কাছে প্রচণ্ড গর্বের বিষয় যে একজন বাঙালি মুখ্যমন্ত্রী তিনি এত সংঘর্ষের পর বাঙালি একজন প্রধানমন্ত্রী হবেন এবং এর জন্য করেছেন এবং আসানসোলের মানুষের সেবা করার একটা সুযোগ তৃণমূল কংগ্রেসের মাধ্যমে আমি পেয়েছি। তো আগামী দিনে সেটাই করব। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের খুব কাছাকাছি ছিলেন, তাহলে কি নিজের যোগ্যতা অনুযায়ী জায়গা না পাওয়ার জন্য তৃণমূলে যোগদান? দেখুন, কংগ্রেসের উচ্চ নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে সেই জায়গা দিয়েছিলেন। কারণ সেটা না, কারণ আমি আপনাকে আগেই বললাম যে আসানসোলের মানুষের জন্য কাজ করার জন্য, বাংলার মানুষের জন্য কাজ করার জন্য সরকারি যা প্রকল্প আছে সেগুলো মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমার এই आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीबी न्यूज। आसनसोल उत्तर और दक्षिण विधानसभा के विभिन्न क्षेत्रों के जल समस्या को समाधान करने का सपना रविवार को साकार हो गया, जब राज्य के कानून और लोक निर्माण मंत्री मलय घटक ने सूर्यनगर और बाराचक जल परियोजना का फीता काटकर उद्घाटन किया। सूर्यनगर पंप हाउस और बाराचक पंप हाउस का निर्माण आसनसोल नगर निगम के द्वारा करवाया गया है। इस जल परियोजना से 1,21,000 लोगों को लाभ मिलेगा। मौके पर आसनसोल नगर निगम के प्रशासक अमरनाथ चटर्जी, उप मेयर अमिताभ बसु, चंद्रशेखर कुंडू, श्याम शरण, देवेंद्र भगत, अनिमेश दास, भरत दास, परियोजना को तैयार करने वाले ठेकेदार और आसनसोल नगर निगम के अधिकारी उपस्थित थे। मौके पर मंत्री मलय घटक ने कहा कि वे पहली बार इस क्षेत्र से विधायक हुए हैं। इस क्षेत्र की जनता ही नहीं, पहली बार उन्हें विधानसभा में प्रवेश करने की अनुमति दी थी, इसलिए इस क्षेत्र में कोई भी विकास का कार्य होता है तो उन्हें आनंद आता है। आसनसोल नगर निगम के द्वारा सूर्यनगर और बाराचक जल परियोजना के पंप हाउस, 6 जल मीनार, जलापूर्ति करने वाले क्षेत्रों में पाइप बिछाने का कार्य 5,164 लाख रुपए की लागत से करवाया गया है। इस परियोजना से 1,21,000 लोग लाभान्वित होंगे। इस परियोजना से इन क्षेत्रों की जल समस्या का समाधान भी होगा। उन्होंने कहा कि जब से राज्य में मां माटी मानुस की सरकार आई है, तब से राज्य सहित आसनसोल शिल्पांचल में भी विकास की गति तेज हो गई है। पूरे राज्य में विकास काफी तेजी से हो रहा है। शिक्षा के क्षेत्र में देखें तो वाम मोर्चा के शासनकाल में 9 विश्वविद्यालय थे। आसनसोल के लोगों को उच्च शिक्षा के लिए बर्दवान या कोलकाता जाना पड़ता था, लेकिन ममता बनर्जी ने आसनसोल में काजी नजरुल विश्वविद्यालय बनवा दी, जिसके कारण अब पास में ही उच्च शिक्षा ग्रहण की जा सकती है। स्वास्थ्य क्षेत्र में भी आसनसोल में भी काफी विकास हुआ है। वाम मोर्चा के शासनकाल में जो महकमा अस्पताल था, उसमें लोग इलाज करवाना नहीं चाहते थे, लेकिन आज वही अस्पताल सुपर स्पेशलिस्ट अस्पताल बन चुका है।
जिसमें ECG, CT स्कैन समेत तमाम आधुनिक सुविधाएं उपलब्ध हो गई है। आसनसोल शहर का भी काया पलट हो गया है। हर क्षेत्र में सड़क, स्ट्रीट लाइट, पेयजल की व्यवस्था की गई है। इसके अलावा राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने घर घर जल पहुंचाने की परियोजना शुरू की है। इस परियोजना के तहत आसनसोल नगर निगम भी घर घर जल पहुंचाने के लिए तैयार है। परियोजना के शुरू होने से घर घर जल पहुंचाना शुरू कर दिया जाएगा। वहीं निगम प्रशासक अमरनाथ चटर्जी ने कहा कि 1 साल के अंदर नगर निगम इस परियोजना को शुरू कर देगा। आज वो परियोजना साकार होने जा रही है। इसके लिए वे ठेकेदार को धन्यवाद देते हैं। बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर आसानसोल पौर निगम আমাদের স্বাগত জানাচ্ছি। উপস্থিত হয়েছে মাননীয় শ্যাম সোরেন, অন্যতম সদস্য প্রশাসক মণ্ডলী আসানসোল পৌর, চিফ ইঞ্জিনিয়ার মাননীয় শ্রী প্রদীপ পবন হালদার মহাশয়, আপনাকে অনুরোধ করছি আপনি মঞ্চে আসুন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এমইডি পক্ষ থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি এসেছেন আপনাদের অনুরোধ করছি আপনারা মঞ্চে আসুন। মাননীয় শ্রী প্রদীপ পবন হালদার। আপনারা জানেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গে যে উন্নয়ন করছেন তার মধ্যে তার নতুন যে প্রকল্প বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া, সেই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আসানসোল কর্পোরেশনও শুরু হয়েছে। ইতিমধ্যেই অনেক অঞ্চলে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে এবং এই যে 1,21,000 মানুষের কাছে জল পৌঁছাবে, তাতে যতগুলো বাড়ি, সেই বাড়িগুলোকে কিন্তু বাড়ি বাড়ি জলের কানেকশন দেওয়া হবে। আমি ইতিমধ্যেই আমাদের ইঞ্জিনিয়ার স্যার বলছিলেন যে স্যার আমরা ইতিমধ্যেই বাড়ি বাড়ি কানেকশন অনেক কমপ্লিট করে ফেলেছি। আর এক্ষুনি অমর যেটা বলছিল যে যারা একদম প্রত্যন্ত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ, তাদের কাছে মাত্র 500 টাকা বিনিময়ে এই বাড়িতে কানেকশন দেওয়া হচ্ছে। এবং পানীয় জল হচ্ছে মানুষের সবথেকে প্রথম এবং প্রাথমিক চাহিদা। পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল যদি আমরা পৌঁছে দিতে পারি এই শিল্পাঞ্চলের সমস্ত বাড়িতে, তাহলে আমাদের এই শিল্পাঞ্চলের যে জলকষ্ট ছিল, আমরা ছোট থেকে দেখে আসছি যে আমাদের এই শিল্পাঞ্চলে প্রচণ্ড রৌদ্র, তাপ, গরম, পুকুর শুকিয়ে যায়, কুয়ো শুকিয়ে যায়, পানীয় জলের জন্য হাহাকার হয়। সেটা কিন্তু বিগত 10 বছরে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ধীরে ধীরে অনেকটা কমে গেছে এবং এই প্রকল্পগুলো চালু হয়ে গেলে একদমই কমে যাবে এবং বাড়ি বাড়ি পানীয় জল সবাই পেতে শুরু করবে। যে এই যে উন্নয়ন, এই উন্নয়নের সঙ্গে যাতে গ্রামের মানুষ থাকে, এই উন্নয়নকে যাতে গ্রামের মানুষ আশীর্বাদ করেন, এটাও কিন্তু আমাদেরকে বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। মানুষকে বোঝাতে হবে বিগত 11 বছরে, 10 বছরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে খালি এই শিল্পাঞ্চল নয়, সারা পশ্চিমবঙ্গে কি উন্নতি হয়েছে। দেখুন, হিসেব করে যদি বলি, শিক্ষা ব্যবস্থাতে আমরা বামফ্রন্টের সময় মাত্র 9টি ইউনিভার্সিটি ছিল, আর আজকে ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে 43। আমাদের এই শিল্পাঞ্চলে যারা মানুষ, যারা MA MCom পড়তে যেতেন, তাদেরকে বাদুর ঝোলা করে বাসে, ট্রেনে বর্ধমান, কলকাতা যেতে হতো পড়াশোনা করার জন্য। এখন ঘরের কাছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় হয়েছে, এখানকার ছেলেমেয়েরা সেখানেই উচ্চশিক্ষা পাচ্ছে। আজকে এখানে হাসপাতালের কি অবস্থা ছিল, একটা মহকুমা হাসপাতাল, চিকিৎসা হতো না, সেখানে সুপার স্পেশালিটি হাসপাতাল মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। এবং আমাদের ওখানে আমরা কয়েকজন মানুষ আমাকে খবর দিচ্ছিলেন যে দাদা আপনাদের হাসপাতালটা এত ভালো হয়েছে যে ছোটোখাটো যে নার্সিংহোম ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, লোকে আজকাল নার্সিংহোমে যাচ্ছে না, হাসপাতালে চিকিৎসা করতে যাচ্ছে। এত সুন্দর পরিষেবা, এত সুন্দর চিকিৎসা এই হাসপাতালে হচ্ছে। আমাদের আরও একটা অসুবিধা আছে, জেলার যে কোনো কাজ ডিএমকে ধরতে গেলে দৌড়ে যেতে হতো বর্ধমান। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আসানসোলকে আলাদা জেলা করে দিয়েছে। আসানসোলের ডিএম বসছেন, আসানসোলের পুলিশ কমিশনার বসছে, সমস্ত কাজ আসানসোলে হচ্ছে। আসানসোলের জেলা আদালত হয়েছে, ডিস্ট্রিক্ট কোর্টে দৌড়াতে হতো বর্ধমান, সেটা এখন দৌড়াতে হচ্ছে না। এছাড়াও মহিলা থানা, ইউথ হোস্টেল, আইটি হাব, বিভিন্ন উন্নয়নের কাজ আমাদের নেত্রী করেছেন। সবথেকে বড় কাজ হচ্ছে রাস্তাঘাট, স্ট্রিট লাইট, পানীয় জল। আজকে সেই কাজও আমাদের শিল্পাঞ্চলের মানুষের জন্য হচ্ছে এবং আগামী কিছুদিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।
আমার বিশেষভাবে অভিনন্দন আপনার এই প্রচেষ্টার জন্য। অচিন্ত্যবাবুকেও আমার অভিনন্দন যে আগামী দিনে এই প্রকল্পটাই যেন একটা সুন্দর রূপ নিতে পারে, তার জন্য অচিন্ত্যবাবুকে বা আমাদের যারা আরও এখানকার কর্মীরা রয়েছেন, যে সমস্ত কর্মীরা আজকে দীর্ঘ 1.5 বছর ধরে এখানে মেহনতের মধ্যেখান দিয়ে আমরা আসানসোল শিল্পাঞ্চলের মানুষকে জল দেওয়ার পরিকল্পনা করেছি। বিস্তারিতভাবে আমাদের মন্ত্রী বলবেন, উনি জানেন সব ব্যাপারটাই, উনি জানেন। কয়েকদিন পূর্বে এখান থেকে আমরা বড়াচকের যে পাম্প হাউসটি করেছি এবং যারা রাস্তা করেছেন তাদেরও ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। অনেক ঝামেলা হয়েছে পাইপ লাইন নিয়ে যাওয়ার জন্য, অনেক জায়গায় আমাদের বিভিন্ন রকম অসুবিধা হয়েছে, কিন্তু বেশ কিছু মানুষ আমাদের সেই পাইপ লাইন নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছেন। তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। তারা যদি আমাদের সেই জায়গাটায় যদি আমাদের পাইপ লাইন দিয়ে যেতে না দিতেন তাহলে আমরা কিন্তু সেখানে পৌঁছাতে পারতাম না। শ্রীবাস্তববাবু আছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। আমাদের সুভাষিস রয়েছে, যারা রোজ আসা যাওয়া করে এই প্রকল্পটাকে বাস্তবায়িত করেছেন, তাদের মধ্যেখান দিয়ে কিন্তু আজকে আসানসোল শিল্পাঞ্চলের গোপালপুর সহ গাভীরফাবি এই সমস্ত অঞ্চলের মানুষ জল পাবে। তো আপনাদের অনুরোধ করব যে আপনারা ঠিক মতন দেখবেন যাতে এই জল প্রকল্পের মধ্যেখান দিয়ে আমরা যেন যে সুনাম অর্জন করতে পেরেছি বা আমরা যে সুনাম অর্জন করতে চলেছি, সেই সুনাম অর্জনের মধ্যেখানে যেন সব কিছু ঠিকঠাক থাকে। এই দায়িত্বটা কিন্তু কর্পোরেশনের আধিকারিকদের নিতে হবে, কারণ আমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারবো যে আপনারা যদি আমাদের শিখিয়ে দিতে পারেন যে এর মধ্যে দিয়ে এই কাজটা করা যায়, তাহলে কিন্তু আমরা আগামী দিনে ভালোভাবে করতে পারবো। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीबी न्यूज। आसनसोल नगर निगम द्वारा निर्मित आसनसोल इस्कॉन मंदिर के मंच का उद्घाटन रविवार को राज्य के कानून और लोक निर्माण मंत्री मलय घटक ने शंखनाद और मंत्रोच्चारण के बीच फीता काट कर किया। मौके पर निगम प्रशासक अमरनाथ चटर्जी, अनिमेश दास, रॉकेट चटर्जी उपस्थित थे। इस दौरान मंत्री मलय घटक ने कहा कि जब ये मंदिर एसबी गोराई रोड में था तब वे वहां जाते थे। यहाँ भी जब मंदिर बना तो वे हर साल रथ मेला के अवसर पर आते हैं। ये अच्छा लग रहा है कि इस मंदिर का यहाँ मंच आसनसोल नगर निगम में बनवाया गया है। मंदिर के आचार्य बता रहे थे कि इसकी 4 दीवारी एडीडीए के द्वारा करवा दी गई है। इस तरह सरकारी विभागों से जितना हो सकेगा उतना कार्य किया जा रहा है। मैंने सुना है कि यहाँ 2 एकड़ जमीन पर 3 करोड़ रुपए की लागत से इस्कॉन मंदिर का निर्माण होने जा रहा है। ये आसनसोल नागरिक के हिसाब से मैं गौरवान्वित महसूस कर रहा हूँ, क्योंकि यहाँ के लोगों को इस्कॉन मंदिर के दर्शन के लिए नदिया जिले जाना पड़ता था, लेकिन यदि उसका आनंद आसनसोल में ही मिले तो ये गर्व की बात है। लेकिन इसके लिए केवल इस्कॉन भक्तों को ही नहीं बल्कि सभी को आगे आना चाहिए और इस कार्य में मदद करनी चाहिए। वहीं निगम प्रशासक अमरनाथ चटर्जी ने कहा कि इस वर्ष रथ मेला के दौरान जब वे मंत्री के साथ आए थे तो मंत्री ने कहा था कि यहाँ कुछ करने की जरूरत है। तब से ही उनके मन में ये विचार था कि यहाँ मंच का निर्माण किया जाए, लेकिन इसके लिए सबसे बड़ा धन्यवाद के पात्र है नगर निगम के अभियंता और ठेकेदार, जिन्होंने इतने कम समय में मंच का निर्माण किया। ইস্কনের এই প্রাঙ্গণে জগন্নাথ দেবের চরণে এবং নৃসিংহদেব এই মঞ্চ রথের সময় আমাদের মন্ত্রী মাননীয় মলয় ঘটক মহাশয় প্রত্যেকবার যখন আসেন এবং এবারেও এসেছিলেন, বলেছিলেন এখানে কিছু করার প্রয়োজন আছে। তো সেদিন থেকেই আমাদের মাথার মধ্যে এটা একটা প্রবেশ করেছিল যে না, আমরা এখানে একটা মঞ্চ করলে ঠাকুর যদি এই মঞ্চে বসেন এবং যে মেলাটা আপনারা করেন সেই মেলাটা এখান থেকে অনুষ্ঠিত হবে এবং এখানে আপনারা বিভিন্ন রকম অনুষ্ঠান করেন, সেই অনুষ্ঠানগুলোও হবে। আমরা এই মঞ্চ হওয়ার মধ্যেখান দিয়ে আমরা যেমন ইস্কনের কর্তৃপক্ষকে এবং আমাদের এখানে যারা রয়েছেন জড়িত তাদের কাছে যেমন ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি, তার সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করি যারা এই কাজটা করলেন খুব তাড়াতাড়ির মধ্যেখান দিয়ে। আমাদের যারা কর্পোরেশনের ইঞ্জিনিয়ার রয়েছেন, আধিকারিক রয়েছেন, কন্ট্রাক্টর রয়েছেন,
এবং আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করি যারা জমিটা দিয়েছেন তাদের কাছেও। যদি এই জমিটা না পাওয়া যেত তাহলে মন্দিরটাও এখানে প্রতিষ্ঠিত হতো না, মঞ্চটাও এখানে প্রতিষ্ঠিত। আজকে যে আসানসোল কর্পোরেশনের তরফ থেকে এই যে মঞ্চ, এই মঞ্চ আসানসোল কর্পোরেশন তৈরি করে দিয়েছে। এর আগের বার যখন এসেছিলাম আমি শুনেছিলাম যে এডিডিএর থেকে বাউন্ডারি ওয়াল করে দেওয়া হয়েছে। তো বিভিন্ন যে সমস্ত সরকারি সংস্থান রয়েছে তাদের তরফ থেকে এই মন্দিরের উন্নয়ন কল্পে যে প্রয়োজন সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে। আমি একটু আগেই শুনছিলাম যে একটি মন্দির গড়ার পরিকল্পনা আছে, প্রায় 2 একর জমির ওপরে 3 কোটি টাকা প্রায় খরচা করে একটি মন্দির হবে। তো আসানসোলে যদি একটি মন্দির হয় তাহলে আসানসোলবাসী হিসেবে তো আমরা গর্বিত হব, কারণ আমরা ইস্কনের মন্দিরে যাই নদিয়া জেলায় অনেক দূরে। ঠিক সেই রকমই যদি একটি মন্দির আমরা এখানে করতে পারি, এর থেকে বড় কাজ আর কি হতে পারে। কিন্তু তার জন্য সম্মিলিত চেষ্টার দরকার, সবাইকে এগিয়ে আসতে হবে। খালি যারা ভক্ত আছেন তার বাইরেও বহু মানুষ আছেন যারা ভালো কাজে পাশে দাঁড়ান, সঙ্গে থাকেন এবং সেই কাজটা করেন। তবে আশা করব খুব তাড়াতাড়ি সেই মন্দির নিশ্চয়ই যাতে করা সম্ভব হয়, সেদিকে ইস্কন কর্তৃপক্ষ তারা করবেন। তার জন্য আমাদেরও ব্যক্তিগতভাবে যদি কোনো সাহায্যের দরকার হয়, প্রয়োজনের দরকার হয়, আমরা সবসময় আছি, থাকবো। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीबी न्यूज। आसनसोल नगर निगम के चुनाव की तिथि की घोषणा हो चुकी है। इसको देखते हुए आसनसोल नगर निगम के द्वारा टेंडर किए गए कार्यों का शिलान्यास जल्द से जल्द कराने का प्रयास किया जा रहा है। रविवार को विभिन्न वार्ड के कई जगहों पर विभिन्न कार्यों का शिलान्यास किया गया। इसी के तहत 39 नंबर वार्ड में भी लगभग 2.5 साल से लंबित हाइड्रेन और पीवीसी सड़क के निर्माण कार्य के लिए शिलान्यास किया गया। ये शिलान्यास आसनसोल नगर निगम के प्रशासक अमरनाथ चटर्जी ने किया। मौके पर पूर्व पार्षद बच्चू राय, निगम आयुक्त नितिन सिंघानिया, नगर निगम के अभियंता सहित वार्ड के नागरिक उपस्थित थे। इस दौरान अमरनाथ चटर्जी ने कहा कि आज का दिन बहुत शुभ है, क्योंकि आज के दिन मां शारदा का जन्म दिवस है। आज की तारीख में मां शारदा को विश्व के सबसे सर्वश्रेष्ठ महिला घोषित की गई थी। ये गर्व की बात है कि हम लोग उस देश के नागरिक हैं जहां मां शारदा ने जन्म लिया। साथ ही आज उधम सिंह को फांसी देने का दिन भी है, जिन्होंने जालियांवाला बाग हत्याकांड के मुख्य आरोपी की हत्या की थी। इन महापुरुषों के ऊपर हम लोग गर्व करते हैं। आज इस वार्ड में हाइड्रेन और पीवीसी कार्य का शिलान्यास किया गया है। ये कार्य जल्द ही शुरू किया जाएगा। इसके लिए निगम आयुक्त नितिन सिंघानिया को श्रेय जाता है कि जिन्होंने बार बार कोलकाता में पत्र लिखकर कोष की व्यवस्था करवाई, क्योंकि राज्य की मुख्यमंत्री की हमेशा ये प्रेरणा रही है कि आम जनता सुविधा से वंचित ना रहे। हम लोगों का मुख्य कर्तव्य यही है कि आम जनता के सुख दुख में खड़े रहकर उनकी सुविधाओं के लिए कार्य करते रहें। সবারই মিষ্টি এনেছেন তো? হ্যাঁ মিষ্টি এনেছি। ওরকম দিবেন না কালকের মতো? আমরা হ্যালো এ ঝাবু বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, অমর অমর রহে মাস্টার পক্ষ থেকে আমরা এই কাজটাকে এখানে করার চেষ্টা করলাম এবং কন্ট্রাক্টরও ইস্যু হয়ে গেছে, টেন্ডারও ইস্যু হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। 49 লক্ষ টাকার কাছাকাছি কাজ। তো আমরা চাই যাতে
সুন্দরভাবে হোক। এলাকার মানুষের খুব সহযোগিতা রয়েছে। এলাকার মানুষকে অনুরোধ করব যে যেন একদিকে পাইপলাইন যাওয়ার রাস্তা রাখেন এবং একদিকে যেন ড্রেন যাওয়ার রাস্তা রাখেন। তাহলে কী হবে, এলাকাটা পরবর্তীকালে খুব সুন্দর তৈরি হবে। যদি এখন থেকে নতুন নতুন বাড়ি হচ্ছে, এগুলো যদি পরিকল্পনা মাফিক তৈরি হয়, তো আগামী দিনে কিন্তু এই কলোনিটা কিন্তু খুব একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। কিসের কাজ আরম্ভ হয়েছে আজকে? এটা আমাদের কর্পোরেশন থেকে সিসি পেভমেন্টের কাজ আরম্ভ করা হচ্ছে। কত দূর পর্যন্ত হবে এটা? এটা আমাদের 49 লক্ষ টাকা পর্যন্ত যতটা কাজ হয় ততটা হবে, বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीबी न्यूज। आसनसोल नगर निगम के 39 नंबर वार्ड के काली पहाड़ी इलाके में आसनसोल दक्षिण थाना पुलिस की ओर से जनता और पुलिस के बीच एक समन्वय बैठक की गई। इस मौके पर आसनसोल नगर निगम के पूर्व पार्षद बच्चू राय चौधरी विशेष रूप से उपस्थित थे। बच्चू राय चौधरी ने कहा कि पहले समझा जाता था कि पुलिस सिर्फ कानून व्यवस्था की रखवाली करने के लिए है, लेकिन बीते 10 सालों में देखा गया है कि पुलिस की भूमिका में तब्दीली आई है और कानून व्यवस्था की रखवाली करने के साथ साथ सामाजिक कार्य भी अब वो करने लगी है। चाहे वो रक्तदान शिविर हो, गरीब जरूरतमंदों के बीच कंबल या अन्य जरूरी सामग्रियों की वितरण करना हो, ये सब काम पुलिस कर रही है। उन्होंने आगे कहा कि पुलिस की भूमिका तो अहम है ही, लेकिन आम जनता की भी भूमिका इसमें काफी सराहनीय है। दक्षिण थाना के आईसी अभिजीत चटर्जी ने कहा कि पुलिस की भूमिका सामाजिक कार्यों में काफी अहम रहती है ताकि जनता और पुलिस के बीच बेहतर समन्वय बन सके। उन्होंने बताया कि दक्षिण थाना की ओर से हर वार्ड में इस तरह के कार्यक्रम किए जाएंगे जिससे आम जनता और पुलिस के बीच की खाई को कम किया जा सके, जनता का पुलिस पर भरोसा कायम हो सके। আসানসোল পৌর নিগমের ঐতিহ্য, এই ঐতিহ্যকে নমস্কার। পুলিশ, আমরা জানতাম পুলিশ মানে কেবলমাত্র ল অ্যান্ড অর্ডার দেখবে, পুলিশ কেবলমাত্র চোর ধরবে, ডাকাত ধরবে, কিন্তু পুলিশ যে সমাজের কাজ করে সেটা কিন্তু বিগত 10 বছর ধরে আমরা দেখছি পুলিশ খুব সামাজিক এবং মানবিক হয়েছে। পুলিশ সমাজের কাজ করছে, পুলিশ রক্তদান করে, রক্তদান শিবির তৈরি করে, পুলিশ দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে, পুলিশ বৃদ্ধ যারা আছে, বৃদ্ধ আছে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যার সমাধান করে। পুলিশ আজকে অনেক মানবিক হয়েছে, কিন্তু শুধু পুলিশ মানবিক হলেই হবে না, আমাদেরকে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে পুলিশকে সহযোগিতা করা। পুলিশ এবং মানুষের মধ্যে যৌথ উদ্যোগেই আমাদের আইন শৃঙ্খলা ঠিক থাকবে এবং আইন শৃঙ্খলা ঠিক থাকলে এলাকার মানুষের সমস্যার সমাধান করা যাবে। বিশেষ করে আমরা জানতাম যে মহিলাদের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা হতো থানায় যেতে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলে মহিলা থানা পর্যন্ত তৈরি করে দিয়েছে, অর্থাৎ মহিলাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না, মহিলা থানায় গেলেই তার সমস্যার সমাধান হয়ে যাবে। তাই খুব বেশি কথা না বলে যারা এখানে এসছেন সবাই চলে আসুন। বস্তুদিন ওনাদের বস্ত্র মিটিংয়ের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পুলিশ এবং পাবলিকের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা। আমাদের এর সঙ্গে আজকে আমরা সমাজের কিছু মানুষ যারা দরিদ্র শ্রেণীর নিচে বাস করেন তাদের জন্য আমরা কিছু আপনাদের সঙ্গে কিছু কথাবার্তা বলতে যাই কি আপনাদের এখানকার সমস্যা কি আছে এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, সেটাই আমাদের মেন উদ্দেশ্য আজকে। আমাদের জানেন যে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত টোটাল ওয়ার্ড রয়েছে। আমরা প্রতি রবিবার একটা করে ওয়ার্ডে যাব এবং স্থানীয় ব্যক্তিদের সমস্যা শুনব এবং সেই সমস্যার কীভাবে সমাধান করা যায়। কেন কি এখনও পর্যন্ত অনেকে আছেন যারা থানায় যেতে কুণ্ঠাবোধ করেন, থানাতে যেতে চান না, সেই জন্য আমরা অফিসাররা এখানে এসেছি আপনাদের কথাবার্তা শোনার জন্য। এবং এখানে অনেক সমাজের রেসপেক্টেবল পার্সনরা উপস্থিত হয়েছেন যারা এখানকার দায়িত্বে আছেন, সোশ্যাল ওয়ার্কার আছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। তাদেরকে আমরা অনুরোধ করব যে আমাদের যে আজকের যে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হচ্ছে তাদেরকে কিছু বলার জন্য।
আসানসোল সাউথ পিসের পক্ষ থেকে आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीबी न्यूज। একটা কমিটি বানিয়ে দিচ্ছি, ব্লক প্রেসিডেন্ট কাউকে ডিক্লেয়ার করছি না, ব্লক কমিটি বানিয়ে দিচ্ছি। আমার যিনি প্রেসিডেন্ট ছিলেন ওনারই নেতৃত্বে আপাতত যারা চলবে তাদের মধ্যে গিরিধারী সিনহা আছেন, অষ্টম পাথর, গোবিন্দ বিশ্বাস, সুবল দাস, বরুণ মল্লিক, আর আমি জেলা কমিটিতে আছেন গৌরাঙ্গ ঘোষ মহাশয়। এটা আরও কাকসার ক্ষেত্রে আর একটু পরিবর্তন হবে, নতুন নাম সংযোজন হবে। আর আমাদের দুর্গাপুর 2 আপাতত কাজ করছেন আমাদের সৌরভ আলী ভাই, উনি পেছনে আছেন। আর দুর্গাপুর 3 শেখ আসগার, উনি আপনাদের পেছনে আছেন এখানে। আর রানীগঞ্জ টাউনে এখন বর্তমান দেখা প্রেসিডেন্ট সহ ডিক্লেয়ার করলাম না, একটা কোর কমিটি বানিয়ে দিলাম। আর বাকি এই মুহূর্তে আমরা সেরকমভাবে কিরকম কোনো পরিবর্তন করিনি, কারণ কি যারা পুরনো ছিলেন ওনারা এখনও কাজ করতে চান, ওনাদের কাজ করবার ইচ্ছা আছে, মানসিকতা আছে, এবং ওনাদের কর্মসূচি দিয়েছি, খুব দায়িত্ব নিয়ে করেছেন। শুধু আমাদের অন্ডাল ব্লকে আমাদের যিনি দায়িত্বে ছিলেন স্বর্গীয় ঘনশ্যাম দেবাসী মহাশয়, উনি আমাদের ছেড়ে চলে গেছেন, ওনার জায়গায় আমি স্বপনবাবুকে দায়িত্বে এনেছি। বিশেষভাবে পরিবর্তনটা অন্ডালের ক্ষেত্রে এই কারণে হয়েছে। আর এনারা প্রত্যেকেই যারা দায়িত্ব পেয়েছেন দীর্ঘদিন দলের যথেষ্ট অভিজ্ঞতা আছে এনাদের। আর ব্যক্তিগতভাবে আমি বলবো যে শাখা সংগঠন, মূল মাদার সংগঠন আমাদের জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের আজকে আমরা বর্ধিত সভা ডেকেছি। এই সভার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আজকে আমি ব্লকের প্রেসিডেন্ট তাদের নাম ডিক্লেয়ার করব। আজকে জেলার কমিটিতে কিছু মানুষকে আমি আজকে তুলে ধরছি যারা জেলায় থাকবেন, এবং আগামী দিন ব্লক প্রেসিডেন্টরা তাদের ব্লকে কমিটি বানাবে। জেলা যে কমিটি হবে সেই কমিটি, ব্লক কমিটি মূল সংগঠন অর্থাৎ মাদার তৃণমূল কংগ্রেস মূল সংগঠনের সাথে সাংগঠনিক পরিকাঠামো অর্থাৎ কীভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা যায় সেই ব্যাপারে কাজ করবে। আজকে মূলত সাংগঠনিক মিটিং। এই মিটিংয়ে আমি যে সকল ব্লক প্রেসিডেন্টকে আমি দায়িত্বে আনছি, আমি যেহেতু অন্ডাল ব্লকে মিটিংটা করছি অফিসে, সুতরাং সর্বপ্রথম আমরা অন্ডাল ব্লক প্রেসিডেন্ট হিসাবে আমি স্বপন হাজরা মহাশয়কে, আমি অন্ডাল ব্লক প্রেসিডেন্ট উনি আছেন কোথায়, ওনাকে এনেছি। এবং ডিস্ট্রিক্ট কমিটিতে এই ব্লকেরই আছেন, ওনাকে আমি তুলে আনছি বিজয় মণ্ডল মহাশয়কে, ঠিক আছে। এরপর জামুরিয়া 1, সবাইকে দেখাতে পাচ্ছেন আপনাদের পিছনে আছে, তো আপনারা জামুরিয়া 1 ব্লক প্রেসিডেন্ট সনদ ভট্টাচার্য উনি ছিলেন, উনি আছেন, উনি থাকছেন। আর উনি ডিস্ট্রিক্ট কমিটিতে ওখান থেকে উঠে আসছে চন্দ্রনাথ ব্যানার্জি। আরও আমি ডিস্ট্রিক্ট কমিটিতে নেব চন্দ্রনাথ মুখার্জি। জামুরিয়া 2 উনি হচ্ছেন লালটু কাজী অর্থাৎ আনোয়ার ইসলাম। এবং তারপরে আসছে পাণ্ডবেশ্বর ব্লকে আমাদের তিনি অসুস্থ ব্লক প্রেসিডেন্ট বাসুদেব ঘোষ। আর सनत सौमंडल अंडा से मंथन पासवान की रिपोर्ट, पीबी न्यूज।
এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের কনভেনশন করা, আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা আছে যাতে সমস্ত জেলাগুলোকে নিয়ে আমরা কনভেনশন করতে পারি। ইতিমধ্যে শুনেছেন যে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির যে কনভেনশন অনুষ্ঠিত হলো, এবং পাশাপাশি যেটা বলা দরকার যে দ্রব্যমূল্য বৃদ্ধি সম্পর্কে আলোচিত হয়েছে। আমি যদি একটা বিষয় বলতে চাই যে সরকার যে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটাচ্ছে, এবার দ্রব্যমূল্য বৃদ্ধিটা ঘটছে এই কারণেই যে জিনিসপত্রের দাম বাড়ছে, এই কারণেই পেট্রোপণ্যের মূল্য প্রতিদিন বাড়ছে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজকে যদি আম্বানিদের কাছ থেকে ট্যাক্স দিয়ে আমাদের কাজ করতে হয় তাহলে সরকার পড়ে যাবে। তাই স্বরূপ মৈত্র আমার পাশে দাঁড়ান, আগামী দিন পরিচালনা করুন। স্বরূপ মৈত্র দেখেই বুঝতে পারছেন সব অল্প বয়সী ছেলেদের হাতে আমাদের সংগঠন এরপর যাবে। কমরেড সীমা দে বিশ্বাস, কমরেড সীমা দে বিশ্বাস আমাদের মহিলা নেত্রী। সীমা দে বিশ্বাস এদিকে এখানে দাও, আগে একটু ঘুরে একটু এদের দেখতে দাও। আচ্ছা, এছাড়াও আছে আমাদের কমরেড চন্দন মিত্র, কমরেড চন্দন মিত্র পরিচিত আমাদের প্রত্যেকেরই। কমরেড রাজদীপ দত্ত, জোরে করতালি দিয়ে অভিনন্দিত করবেন। কমরেড রাজদীপ দত্ত কোথায়? রাজদীপ, রাজদীপ সামনে আমাদের পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কর্মচারী সমিতির যে ৬২-৬৩তম রাজ্য সম্মেলন, আমরা আজকে অনুষ্ঠান সূচি অনুযায়ী যে ২:৩০টায় সমাপনের ব্যবস্থা রেখেছিলাম, তার পূর্বেই আমরা শেষ করেছি। বেলা ১:২০ মধ্যেই আমাদের সমস্ত কর্মসূচি শেষ হয়ে গেছে। প্রতিনিধিরা যে যেখানে যাবেন টাবেন তার ব্যবস্থাপনা করা হয়েছে। এই সম্মেলনে আমাদের এবারে একটা গঠনতন্ত্রের পরিবর্তন ঘটানো হলো। আমাদের ছিল বিগত দিনে ৭৫ জন সর্বোচ্চ কেন্দ্রীয় কমিটি নেতৃত্ব হবেন। এবারে গঠনতন্ত্রের পরিবর্তন ঘটিয়ে আমরা ৭০ জনের কেন্দ্রীয় কমিটি করার হিসেব, তাহলে ৭০ + ২৪ মোট আমন্ত্রিত সহ, অর্থাৎ রাজ্য কোঅর্ডিনেশন কমিটির বিভিন্ন টায়ারে যারা নেতৃত্ব আছেন তাদেরকে আমরা আমন্ত্রিত করে নিই কেন্দ্রীয় কমিটিতে। ফলে ৭০ + ২৪ ৯৪ জনের এবারে কেন্দ্রীয় কমিটি গঠিত হলো। এই কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড কিংসুক বিশ্বাস, এবারে সভাপতি হয়েছেন। এবারে সাধারণ সম্পাদক হলেন বিগত যে যুগ্ম সম্পাদক শেখর সমাদ্দার। এদিকে নিয়ে ১৭ জন পূর্ণাঙ্গ এবং ৪ জন আমন্ত্রিত সহ ২১ জনের সম্পাদক মণ্ডলী এবারে গঠিত হলো। মূল লক্ষ্যই ছিল আমাদের সম্মেলনের আমরা যারা কর্মচারী প্রশাসনের অভ্যন্তরে কাজ করছি, এই কাজের মধ্য দিয়ে আমাদের যা কিছু সরকার ঘোষিত নির্দেশিত বিষয়বস্তু যা লঙ্ঘিত হচ্ছে, এবং এর সাথে শুধুমাত্র আমরা সমাজে একটা অফিস স্তরে আমরা কর্মচারী ঠিক, কিন্তু সমাজের মধ্যে আমরা কিন্তু একেবারে সাধারণ মানুষের পর্যায়ে আরেকটা অন্যতম সামাজিক জীবের মধ্যেই পড়ি। তাহলে সমাজের যে শোষণ বঞ্চনাগুলো আছে, সমাজবদ্ধ মানুষের সাথে থেকেই সমস্ত লড়াইয়ের আমরা অংশীদার হতে চাই। মূল লক্ষ্য আজকে দাঁড়িয়েছে যে একেবারে কেন্দ্রীয় রাজ্য সরকারের যে মানুষ মারা নীতির ওপর দাঁড়িয়ে থেকে যা দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারের যা সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে যা সমস্যাবলীগুলি আছে, তাকে কেন্দ্র করে আমাদের আগামী দিনে ২৩-২৪ তারিখের ফেব্রুয়ারির যে ধর্মঘট ২০২২ সালে ডাকা হয়েছে, সেই লড়াইয়ে আমরা অংশগ্রহণ করব এবং কর্মচারী হিসেবে আমাদের যা লড়াই আন্দোলন ট্রেড ইউনিয়নের মধ্যে সেটা আমাদের জারি থাকবে। এই মূল আহ্বান দিয়ে একেবারে আমরা এই সম্মেলন শেষ করলাম। এর মাঝেও অনেক আমরা কাজ করেছি, বেশ কিছু সামাজিক কর্মসূচি আমরা এর মধ্যে নিয়েছি। দুস্থদের হাতে কিছু তুলে দেওয়া, বেশ কিছু অনুদান আমরা সেই সমস্ত কাজকর্ম গ্রহণ করেছি। আমাদের যে ভূমিজ, আমাদের ত্রৈমাসিক পত্রিকা আছে, তার স্পেশাল ভূমিজোর যে প্রকাশিত হয়েছে এই সম্মেলন মঞ্চে, ইত্যাদি বহুবিধ বিষয় আমরা সম্মেলন মঞ্চে ট্রেড ইউনিয়নগত যে কাজগুলো আমরা করে থাকি। बांकुड़ा से अनूप राय की रिपोर्ट, पीबी न्यूज़।
25 दिसंबर आने वाले नए साल को लेकर पूरा विश्व, पूरा देश आनंद से झूम रहा है, जिससे हमारा राज्य और बांकुड़ा जिला भी अछूता नहीं है। बांकुड़ा के विभिन्न पर्यटन केंद्र जैसे मुकुटमणिपुर, विष्णुपुर, जयराम माटी, गोदुआ, सुनसुनिया, बिहारीनाथ, कोड़ा पहाड़, चुचुड़िया डियर पार्क, इको पार्क में पर्यटकों की भीड़ दिखाई पड़ रही है। साल खत्म होने के बाद और नए साल आने की खुशी में पहले से ही लोग पिकनिक पर निकल पड़े हैं, लेकिन हमारे समाज में कुछ ऐसे भी लोग रहते हैं जो मस्ती, घूमना फिरना से दूर 2 वक्त की रोटी जुगाड़ करने में उनके पसीने छूट जाते हैं। उनके लिए पिकनिक विलासिता के सिवा और कुछ नहीं होती। ऐसे गरीब बच्चों के बीच शिक्षा सेवी संगठन धूला माटी की तरफ से आनंद मेला उत्सव मनाया गया। संस्था की तरफ से 63 गरीब बस्ती वाले बच्चों के साथ पिकनिक मनाया गया। बांकुड़ा आश्रमपाड़ा दुर्गा मंदिर संलग्न मैदान में आनंद मेला लगाया गया, जहां बच्चों के लिए विभिन्न तरह की प्रतियोगिता, सांस्कृतिक कार्यक्रम और भोजन करवाए गए। इन सब के साथ ही बच्चों को उपहार भी दिया गया। बच्चों के बीच चित्रांकन, नाच गाना, मिमिक्री, म्यूजिकल चेयर सहित विभिन्न तरह के सांस्कृतिक कार्यक्रम किए गए। इसके साथ ही नए कपड़े उपहार स्वरूप बच्चों में दिए गए। दोपहर में भोजन के दौरान बच्चों को फ्राइड राइस, चिकन, मिठाई, चटनी, पापड़ खिलाए गए। ऐसे कार्यक्रम से न सिर्फ बच्चे बल्कि उनके माता पिता के बीच भी काफी खुशी देखी गई। আজকে আমরা ধুলামাটির উদ্যোগে এখানে শিশু মেলা করছি, নাম দিয়েছি আনন্দ মেলা। মূলত এখানে আমাদের একটা পাঠশালা চলে, আনন্দ পাঠশালা। সেই আনন্দ পাঠশালাতে আমরা এলাকার বস্তির যে সমস্ত পিছিয়ে পড়া বাচ্চারা আছে, গরিব বাচ্চারা আছে বা যে সমস্ত পথ শিশুরা আছে, তাদেরকে আমরা ওই পাঠশালাতে আমরা আঁকা শেখাই, গান, নাচ ইত্যাদি শেখানো হয়। মূলত সেই বাচ্চাদেরকে নিয়ে আজকে আমাদের এই মেলাটা আমরা অনুষ্ঠিত করছি। সকাল থেকেই মেলার কাজ চলছে। এখানে আমাদের বিভিন্ন ধরনের মজাদার খেলাধুলা চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। জন্য এই এলাকার যে সমস্ত পিছিয়ে পড়া বাচ্চা আছে তাদেরকে নিয়ে আমাদের আজকের এই মেলা। সকাল থেকে আমরা এখানে অঙ্কন প্রতিযোগিতা আর বিভিন্ন খেল, মেয়েদের জন্য বাধিত বয়সের ছেলেদের হিট দ্য উইকেট এবং বিভিন্নভাবে দুপুরবেলায় খাবার হবে এবং আমরা এখানে কখনো এমনি সুবিধা পাইনি, তার জন্য আনন্দ পাঠশালাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যদি এই ধুলোমাটি পুকুরে থাকে তবে আমাদের খুব আনন্দ হবে। প্রতি শনিবারে এখানে ক্লাস হয়, আমরা খুব আনন্দের সাথে খেলতে, আঁকতে এবং নাচ এখানে হবে, ওটার জন্য আমাদের খুব আনন্দ হচ্ছে এবং সাংস্কৃতিক এখানে জিনিস হবে, ওই জন্য আমার খুব আনন্দ লাগছে। তো এই যে প্রতিযোগিতার পরেও তো পুরস্কার দেওয়া হবে? হ্যাঁ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড দিকে দেওয়া হবে পুরস্কার এবং যারা আছে তাদের আনন্দ খুব হবে। তোমার নাম? নয়নতারা গুপ্ত। যারা সমাজে পিছিয়ে পড়া বাচ্চা তাদেরকে নিয়ে করা হচ্ছে, আর সব বাচ্চাদের সাথে যাতে আমার মেয়েও আর কি সেই ভাগ করে নিতে পারে আর কি, তাই না খুশিটা? সেই কারণে আমাদের বহুদিন ধরে ইচ্ছা ছিল, তো ধুলামাটির জন্য এটা সম্ভব হচ্ছে। সারাদিন বাচ্চারা প্রচুর মজা করবে, আঁকবে, খেলবে, বিভিন্ন রকম খেলা আছে, তাদের কিছু গিফট দেওয়ার ব্যাপার আছে প্রত্যেককে, যাতে বাচ্চারা সবাই একটা দিন খুব মজা করে কাটায়, সমস্ত শ্রেণীর বাচ্চারা। সেটা একটা খুব ইচ্ছা ছিল, তো সেই কারণেই। এই যে এটা একটা অন্য ধরনের এই জন্মদিনটা পালন করছেন, এটা করার উদ্দেশ্যটা কি? ওই যে সবাইকার মেয়ে যাতে শেখে যে সবাইকার সাথে আমার যে খুশিটুকু আছে সেই খুশিটা যাতে সবাইকার সাথে ভাগ করে নিতে পারি। আমার মানে নিজের ইচ্ছা ছিল বা ওর বাবারও তাই ইচ্ছা, তো সেইটা যাতে মেয়ের মধ্যেও থাকে। আমরা তো প্রত্যেকেই এখন খুব ক্ষুদ্র হয়ে যাচ্ছে না, সমাজটাও ছোটো ছোটো হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তো নিজেদের নিয়ে বেশি ভাবি আমরা। তো সেই স্বার্থটাকে ত্যাগ করে যাতে আর কি আমরা সবাইকার মধ্যে নিজেদের আনন্দটুকু ভাগ করে নিতে পারি, আমার মনে হয় তাতে আনন্দটা আরও বেশি হয়ে যায়। প্রান্তিক শিশুরা যারা পিছিয়ে পড়েছে, আমাদের জন্যই হয়তো পিছিয়ে পড়েছে, আমরা সেটা সুযোগটা দিই না বলে, তো সেই কারণে একটা দিন আর কি। बांकुड़ा से अनूप राय की रिपोर्ट, पीबी न्यूज।